প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের রসোই ঘরে। আমাদের রসোই ঘর মানেই অনেক রেসিপি এবং নতুন নতুন গেস্ট। আমাদের অনুষ্ঠানেও আজকে উপস্থিত থাকবেন একজন গেস্ট এবং থাকবে সাথে আমার একটি রেসিপি। আজকের অনুষ্ঠানে কি রেসিপি রয়েছে চলুন এক নজরে দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের রসোই ঘরে আজকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো আমার একটি রেসিপি। একটা মজার রেসিপি দেখাবো, কারণ আজকাল অনেক গরম, সবাই একটু হেলদি ড্রিঙ্ক খেতে চায়। তো আমি সাতক্ষীরার ঘোল আপনাদের জন্য তৈরি করে দেখাবো। সাতক্ষীরার ঘোল তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। সাতক্ষীরার ঘোল তৈরি করতে যা যা প্রয়োজন: টক দই 1 কাপ, পানি, চিনি, লেবুর রস 3 টেবিল চামচ, বিট লবণ 1/2 চা চামচ, লবণ প্রয়োজন মতো। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা ঘোল তৈরি করব। প্রথমে আমার কাছে এখানে আছে একটি ব্লেন্ডার, এখানে টক দই আছে। আমি ব্লেন্ডারে টক দইটা পুরোটা দিয়ে দিচ্ছি 1 কাপ আন্দাজে। এরপরে লেবুর রস আমি দিয়ে দিচ্ছি, ভিটামিন সি আমরা দিয়ে দিলাম, আর এখানে আমার সাথে আছে এখানে লবণ আর চিনি, এই দুইটা কিন্তু আন্দাজ মতো আমরা ব্যবহার করি, যে যতটুকু খেতে চায়। এবং আমরা যারা এখন একটু হেলথ কনসিয়াস, আমরা কিন্তু জানি লবণ, চিনি, চাল এরকম সাদা যে জিনিসগুলো, এগুলো যত কম খাওয়া যায় শরীরের জন্য ততই হেলদি। তো আমি চিনিটাও একটু কম করে দিচ্ছি, কারণ আমার এখানে মেইন ইনগ্রিডিয়েন্ট হলো দই। দইটা দিয়ে আমি যে লেবু দিয়ে যে ঘোলটা তৈরি করব, সেটাই আমার স্বাস্থ্যের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। এবার পানিটা দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজ, সিম্পল ইনগ্রিডিয়েন্টস এবং খুব স্বাস্থ্যকর একটি ড্রিঙ্ক। এটা আমি এখন ব্লেন্ডার অন করে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল। এবার আমার পরিবেশনের পালা। এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি গ্লাসে ঘোলটা ঢেলে দিচ্ছি। আমি আগেও বলেছি এরকম ঘোল এরকম গরমের দিনে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা আমি সাজানোর জন্য একটু ধনেপাতা সাজিয়ে দিব এক সাইড দিয়ে। ধনেপাতা দিয়ে সাজিয়ে দিয়েছি, কিন্তু একটা জিনিস কিন্তু এখনো দেওয়া হয়নি, সেটা হলো একটা ড্রিঙ্ক, যেহেতু একটু বরফ না হলে তো চলে না। আমি একটু বরফ দিয়ে দিচ্ছি। বরফটা দেওয়াতে দেখতেও সুন্দর লাগছে। আর এবার লাস্টে একটু বিট লবণ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন খুব সহজেই তৈরি করে ফেললাম সাতক্ষীরার ঘোল। এই সাতক্ষীরার ঘোল আপনাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। অবশ্যই বাসায় সবাই ট্রাই করবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমার হাতের রেসিপি। এবার আপনারা দেখবেন আমাদের গেস্টের রান্না। আমাদের এবারের গেস্ট শেফ রোমেল। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাকে দেখলে আরো ভালো লাগে, কারণ আমি জানি আপনি একটা মজার রেসিপি আমাদের দর্শকদের জন্য দেবেন। ভাই, কি দেখাবেন আজকে আমাদের? আজকে আমরা খুব সহজ একটা রেসিপি দেখাবো। একেবারে বাসায় যেসব ইনগ্রেডিয়েন্ট থাকে সচরাচর, সেগুলো দিয়ে চিকেনের একটা রেসিপি। এটার নাম হচ্ছে 1 পট চিকেন রাইস। 1 পট চিকেন রাইস। প্রিয় দর্শক, 1 পট চিকেন রাইস তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন জেনে নেই। 1 পট চিকেন রাইস তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলো হলো: হাড়ছাড়া চিকেন 300 গ্রাম, বাসমতি চাউল 250 গ্রাম, তেল, গোলমরিচ গুঁড়া, পাপরিকা, চিকেন টিক্কা মশলা, মরিচের গুঁড়া, কাশ্মীরি চিলি, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মশলার গুঁড়া, টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, লবণ, গরম মশলা ও তেজপাতা, চিনি, পেঁয়াজ বেরেস্তা,
আদা রসুন বাটা, কোকোনাট মিল্ক আর গার্নিশিংয়ের জন্য কিছু সালাদ আইটেম। প্রিয় দর্শক, উপকরণগুলো জেনে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। উপকরণগুলো তো দেখেছি আমরা, এখন আপনি কিভাবে স্টার্ট করবেন প্রথমে? আমরা প্রথমে যে বোনলেস চিকেনটা নিয়েছি, হাড় ছাড়ানো যে চিকেনটা, এটাকে প্রথমে ম্যারিনেশন করব বিভিন্ন মশলা দিয়ে। তো আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, আমাদের ফার্স্টে হচ্ছে যে হাইজিন মেনটেন করতে হবে। সো আমি হাত ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। দেন আমরা এখানে যে চিকেনটা নিয়েছি, হাড় ছাড়া যে চিকেন, এর মধ্যে আমরা এই মশলাগুলো দিয়ে দিব। এখানে গোলমরিচের গুঁড়া আছে, এটা আর একটা মরিচ আন্দাজ মতো। এটা হচ্ছে টিক্কা মশলা, এটা হচ্ছে কাশ্মীরি চিলি মশলা, যেটা এটা পাপরিকা, এটা খুব সুন্দর কালার হবে। এরপর আমরা একটু হলুদ গুঁড়া দিয়ে দিব সামান্য, আর একটু জিরা গুঁড়া। আমি দেখলাম যে আপনি কয়েক রকম লাল মরিচ ইউজ করেছেন। জি, একটা হলো আমাদের দেশি লাল মরিচ, গুঁড়া মরিচ, আর একটা হলো পেপরিকাও দিয়েছেন, আর একটা কাশ্মীরি চিলি পাউডার, যেটা মানে এটা কি স্পাইসি হবে? একটু কিছুটা স্পাইসি হবে এবং এটার কালার খুব সুন্দর হবে। আচ্ছা, এরপরে আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মানে এখন তো জাস্ট মেরিনেশনের জন্য। হ্যাঁ, ম্যারিনেশনের জন্য যতটুকু লাগে। এবং সবশেষে আমরা একটু আদা রসুন পেস্ট আমরা এখানে দিয়ে দিই। এখানে মিক্সড আছে, আদা মিক্সড আছে, এবং সেই সাথে সামান্য একটু তেল দিয়ে দেব। খুব ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নিব। আচ্ছা ভাই, মেরিনেট যে করছেন, এটা আমরা কতক্ষণ রাখবো মেরিনেট করে? এটা 25 থেকে 30 মিনিট পর্যন্ত রাখবো। আচ্ছা, 25 থেকে 30 মিনিট আমরা চিকেনটাকে রেস্টে রাখবো মেরিনেট করে। 30 মিনিট হয়ে গেল ভাই, এখন আমরা কি করব? এখন আমরা এই যে টিক্কা মশলা দিয়ে যে ম্যারিনেশন করা চিকেনটা আছে, এটাকে আমরা ফ্রাই করব। আচ্ছা, ঠিক ফ্রাই আছে। প্যানে আমরা তাহলে শুরু করি। জি, আমরা সবাই অপেক্ষা করছি কতক্ষণে রান্নাটা দেখব। এখন আমরা কি তেল ইউজ করছি এখানে? যে কোনো এটা সাধারণ, হ্যাঁ, সয়াবিন তেল, ভোজ্য তেল, বাসায় যেই তেলটা আমরা খাই সচরাচর। আচ্ছা, খুব বেশি তেল দেওয়া দরকার নেই, হ্যাঁ, কম তেলে এটা আমরা ফ্রাই করব। আচ্ছা, তেলটা মনে গরম হয়ে গেছে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, আমরা এবার চিকেনগুলো এখানে দিয়ে দিই। মেইনলি কি ব্রেস্ট পিসই নিয়েছেন সব? এটা না, এটা ব্রেস্ট পিস না, এটা হচ্ছে আপনার বোনলেস থাই। থাই নিয়েছেন। থাইয়ের পিসটা এখানে আপনার একটু চর্বি থাকে, একটু জুসি একটু হয়, টেন্ডারনেসটা বেশি হয়। আমরা এটাকে মিডিয়াম হিটে 60 থেকে 70% পর্যন্ত ফ্রাই করব। আচ্ছা, রান্নার সময় সবচেয়ে মজা লাগে যখন রান্নাঘরে এরকম মিষ্টি একটা আওয়াজ আসে, তখন মানে রান্নার একটা ছন্দ চলে আসে। আমার তো খুব ভালো লাগে। চিকেনের রান্নাতে খুব বেশি সময় লাগে না, এটাই মজা। আমরা এখনই চুলাতে দিলাম, হাফ ডান কিন্তু হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে। আমাদের শেফ এখন এটা উল্টে দিচ্ছেন। চিকেন বাচ্চাদের ভীষণ পছন্দের একটা হ্যাঁ, খাবার। বাচ্চারা খুবই পছন্দ করে। আমি মনে হয় এখনো বড় হইনি, আমি বাচ্চাই আছি, আমার এখনো চিকেন ভালো লাগে। খুব সুন্দর কালার আসছে, কিন্তু আসলে অনেক রকমের মরিচের মশলা ইউজ করাতে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে আসছে। দর্শক যারা ক্যামেরার ওপাশে আছেন, টিভি স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সহজে বাসার সব মশলা দিয়ে কিন্তু একটা রেসিপি তৈরি করছি। বাসায় যদি চিকেন থাকে অবশ্যই আজকেই ট্রাই করবেন, আমার মনে হয় নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। সুন্দর কালার হয়ে গেছে, আমরা আবার উল্টে দিচ্ছি। আমি অলরেডি একটা অ্যারোমা পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আমি তো খুবই এক্সাইটেড, বোঝাই যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি যে আমাদের স্টুডিওতে এসে রান্না করছেন, বাসায়ও কি আপনি রান্না করেন নাকি বাসায় আবার ভাবি রান্না করে আপনাকে খাওয়ায়? বাসায় নিশ্চয়ই ভাবি রান্না করে, তারপরেও কখনো কখনো স্পেশালি যখন মেহমান আসে কিংবা ভাবি হয়তো অ্যাভেলেবেল নেই, এই সব সময় আমি কখনো কখনো। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার স্ত্রী, সেও শেফ। ও আচ্ছা, তাহলে তো সোনায় সোহাগা।
এটা তো খুব ভালো, একই প্রফেশনে থাকলে হাজবেন্ড ওয়াইফ অনেক সুবিধা হয়। আচ্ছা, আমাদের চিকেনটা হয়ে গেছে, আমরা এবার এটাকে উঠিয়ে ফেলবো। খুব সহজে খুব সুন্দর একটা রেসিপি আমরা দেখতে পাচ্ছি, খুব সুন্দর কালার এসে একদম গোল্ডেন কালার, যেটা বলে গোল্ডেন কালার হয়ে গেছে। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, এটা টিক্কা মশলার কারণেই মনে অ্যারোমাটা আসছে। তো হয়ে গেল আমাদের চিকেন। আমরা এখন চিকেনের যে ব্যবহৃত তেল আছে এই তেলটা দিয়েই আমরা যে রাইসটা সেই রাইসটা করব। আচ্ছা, তো ফ্লেভারটা চলে আসবে। ফ্লেভারটা চলে আসবে। ভেরি গুড। আপু, আমরা রাইসটা করব ওই পটে। আচ্ছা, আমি আপনাকে দিচ্ছি। প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমরা এখানে যতটুকু তেল আছে এই তেলটুকু নিয়ে নিলাম, সাথে আরেকটু তেল দিতে হবে। দর্শক, আপনারা বুঝতে পারছেন তো আমরা কেন ওই তেলটা ইউজ করলাম, কারণ ওই তেলটা চিকেনের সব ফ্লেভার, মশলার সব ফ্লেভারগুলো আছে, এবং এখন যখন রাইসটা তৈরি করা হবে সেই অ্যারোমাটা ওইটাতেও চলে যাবে। আপু, আমাদের রাইসটা করতে পেঁয়াজ লাগবে এবং রসুন লাগবে, এটাকে আমরা চপ করে নিব। ফ্রেশ কেটে রান্না করার একটা স্বাদই আলাদা হয়, একদম ফ্রেশনেস থাকে। আমার খুব কষ্ট লাগে, আমি শেফদের মতো এত সুন্দর করে তাড়াতাড়ি কাটতে পারি না, এত মিহি পাতলা করে আপনারা কাটতে পারেন। এটা বাসায় অনেক চেষ্টা করি, বাট এত মিহি হয় না। খুবই সহজ, আপনি শুধু আঙ্গুলটা এভাবে ধরবেন, তাহলে আঙ্গুলটা কাটবে না। আচ্ছা, সুন্দর হয়ে গেল। এই যে হয়ে গেল আমাদের পেঁয়াজ। এবার আমরা রসুনটাকে নিয়ে এটাকে চপ করে ফেলবো। আচ্ছা, আদা আমরা আগে ইউজ করেছি চিকেনে, এখন আমরা আদা রসুন পেস্ট ইউজ করেছি। আদা রসুন পেস্ট ইউজ করেছি। এখন আমরা আবার রসুনটা আলাদা করে চপ করে নিচ্ছি। এখনো কি আমরা আদা ইউজ করব? এখনো আমরা একটু আদা ইউজ করব, একটুখানি ইউজ করব। আচ্ছা, চপ গার্লিকটা যখন তেলে দেওয়া হয় হ্যাঁ, তখন এটার একটা এক্সট্রা ফ্লেভার খুব ভালো লাগে, রেসিপিতে যোগ হয়ে যায়। জি জি। হ্যাঁ, আমাদের তো চপিং শেষ। হ্যাঁ, চপিং শেষ। আমরা এবার সরাসরি প্যানে এগুলো দিতে থাকবো। আচ্ছা, আগে একটু তেল দিব। আগে আমরা তেল দিব। আচ্ছা, এটাও কি আন্দাজ মতো নাকি কোনো? এটা আমরা চাউল নিয়েছি এক পটে সামান্য বেশি, কাজে খুব বেশি তেল দেওয়া লাগবে না। আমাদের এই মশলাগুলোকে ফ্রাই করার জন্য যতটুকু দরকার হয় আমরা ততটুকু। মানে এক পট মানে কি এক কাপ? এক কাপ। আচ্ছা, এক কাপের একটু বেশি নেওয়া হয়েছে। আচ্ছা। সো আমরা এখানে যেই রসুনটা নিয়েছি আমরা এবার কিছুটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দেওয়ার পরে আমরা এটাকে একটু সময় নিয়ে ফ্রাই করব। খুব চমৎকার একটা ঘ্রাণ আসবে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। হ্যাঁ, আর কালারটাও তো খুব সুন্দর হয়ে যাচ্ছে। কালারও খুব সুন্দর হবে। একটু বাদামি হলে তারপরে আমরা পেঁয়াজটা দিব এবং অন্যান্য মশলা পরবর্তীতে দিয়ে দিব। তাহলে আমরা এবার পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিব। আচ্ছা, এরপরে যে মশলাগুলো আমরা নিয়েছিলাম জি, সেই মশলাগুলোও দিব। সামান্য একটু হলুদ, এখানে একটু গরম মশলার গুঁড়া আছে, আচ্ছা, একটু জিরা আছে। হলুদ, জিরা, গরম মশলা সব আমাদের রেগুলার রান্নার যে ইনগ্রেডিয়েন্টস। জি, আমরা লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। আমরা টিকা মশলাটা আর দিব না। আচ্ছা, এটা শুধুমাত্র এটা দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। এর সাথে আমরা একটু টমেটো পেস্ট দিয়ে দিব। আচ্ছা, এটা কি আপনি টমেটো পিউরি করে নিয়েছেন? টমেটো পিউরি, আবার সুপার শপ কিংবা দোকানগুলোতে এই ধরনের রেডি পেস্ট পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা। এই রেসিপিতে টমেটো পেস্ট খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বলা যায়। আচ্ছা, আচ্ছা। এতে ফ্লেভারটা খুব সুন্দর হয় রাইসের। কালারও মনে হয় চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে যাবে এবং একটু টমেটোর যে টক একটা ভাব আছে ওটা আসবে। ওটা আসবে, একটা ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে। ট্যাঙ্গি ফ্লেভারটা আসবে। এরপর আমরা একটু প্রথমে লবণ দিয়ে নিচ্ছি, এটা টেস্টের জন্য। একটু চিনি দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ব্যালেন্সিং এর জন্য। হ্যাঁ, কারণ আমি অনেক বিদেশি শোগুলো দেখেছি, কুকিং শো, তো ওখানে বলেছে যে টমেটো যখন ইউজ করা হয় তখন একটু যদি সুগার দেওয়া হয় ওই টমেটোর আসল ফ্লেভারটা আসতে হেল্প করে। জি, তো এই জন্য একটু চিনিটা ব্যবহার করলে টমেটোর সাথে দিলে অনেক মজার আসে। একটু গরম মশলাও আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি একটু আদা রসুন পেস্টও দিয়ে দিলাম।
আমাদের মশলাটা হয়ে আসছে, মশলা থেকে অনেকটা তেল চলে আসছে, তেল ছেড়ে দিয়েছে বলা যায়। এবারে আমরা চালটা দিয়ে দিব। আচ্ছা এই চালটাকে আমরা প্রায় 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, পানি ঝরিয়ে ভিজিয়ে রেখেছিলেন। চালটা ভিজিয়ে রাখার একটা অন্যতম কারণ হচ্ছে চাল যখন ভেজানো হয়, এই জাতীয় বাসমতি চাল কিংবা পোলাও চাল, তখন রান্নার পরে যে ভাত হয় কিংবা যেটা আমরা তৈরি করি, জি জি। ওই চালটা তখন আর ভাঙে না। আচ্ছা আচ্ছা, এটা একটা আমরা টিপস পেয়ে গেলাম যে চাল যদি আগে ভিজিয়ে রাখা হয় এবং যখন রান্না করা হয় রান্নার পরে চালটা তাহলে ভাঙে না। সুন্দর একটা কালার আসছে, খুব সুন্দর অ্যারোমাও আসছে। হ্যাঁ, হয়ে গেল। আমরা এবার এখানে যতটুকু চাউল নিয়েছি ঠিক তার ডাবল, অর্থাৎ তার দ্বিগুণ পরিমাণে পানি দিব। আচ্ছা, তাহলে আপনাকে পানি দিতে হবে। জি। তাহলে শেফ আমরা ওখানে কতটুকু, 1 কাপের একটু বেশি 1 কাপের নিয়েছিলাম। একটু বেশি নিয়েছিলাম, এখানে মাপা পানি। হ্যাঁ, তাহলে 3 So, কাপের আন্দাজের মতো 3 পানি কাপের আন্দাজে দিচ্ছি পানি আমরা। দিলাম। আচ্ছা একটু নেড়ে নিচ্ছি। এবার এই রেসিপির অন্যতম মূল যে ইনগ্রেডিয়েন্ট, জি। যে উপকরণ যেটা এর ফ্লেভারকে অন্য একটা মাত্রায় নিয়ে যাবে, সেটা দিব। সেটা হচ্ছে নারকেলের দুধ। বাহ, সো এটা দিলে স্পেশালিটি এটা। হ্যাঁ, এখানে আমরা যে নতুনত্ব দেখতে পাচ্ছি সেটা হলো আমরা এরকম পোলাও চালের সাথে বা বাসমতি চালের সাথে টমেটো পেস্ট দিলাম এবং আমরা নারকেলের দুধ দিলাম। এটাতে একটা অন্যরকম ফ্লেভার আসবে, এটাই আমাদের ডিশটাকে স্পেশাল করে দিবে। সাথে তো আমাদের চিকেন আছে, যেটা তান্দুরি মশলাও দেওয়া হচ্ছে, তো টিক্কা মশলা দেওয়া হচ্ছে, তো বুঝতেই পারছেন যে কি আমরা পাবো সামনে। এবং মজার বিষয় হচ্ছে আমি এখন চাউলটাকে দমে দেওয়ার আগে এই চিকেনগুলো ভেতরে দিয়ে দেব। আচ্ছা, আমি এটাই গেস করছিলাম যে এরকম কিছু একটা হতে যাচ্ছে। হয়ে গেল আমাদের চিকেনগুলো দেওয়া। এবার আমরা এটাকে বয়েল করব। ভাই, এটা আমরা কতক্ষণ দমে রাখবো? 15 থেকে 18 মিনিট। 15 থেকে 18 মিনিট। প্রিয় দর্শক, আমরা 15 থেকে 18 মিনিট অপেক্ষা করব, রাইসটা দমে থাকবে। আমাদের রাইসটা দমে আছে, এটা প্রায় শেষের দিকে আচ্ছা। হয়ে আসে। সো আমরা এই মুহূর্তে এটার জন্য যে ড্রেসিংটা আছে সেটা রেডি করে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার চপিং বোর্ড লাগবে। চপিং বোর্ড লাগবে, Okay. নাইফ লাগবে। আচ্ছা ঠিক আছে। ধনে পাতাটা, থ্যাংক ইউ। ধনিয়া পাতাটা আমরা একদম শেষে কিছুটা দিব। আচ্ছা আচ্ছা। মানে এটা কি একটু কালারফুল করবেন আপনি? একটু কালারফুল করে, একটু সালাদ তো, এটা খেতে সাথে খেতে ভালো লাগবে। আমরা একটু ক্রস করে কেটে নিব। আচ্ছা। কথাই আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। দেখেই যেন আমাদের খেতে ইচ্ছা করে, আগ্রহটা জাগে, এর জন্যই সুন্দর করে পরিবেশনটা করা। ধনিয়া পাতাটা সবসময় রান্নার শেষে দেওয়া হয়। আমরা কিছুটা নামানোর আগে দিব আচ্ছা। এবং বাকি অংশ যখন পরিবেশন করব ডেকোরেশনের জন্য। ডেকোরেশনের জন্য রেখে দেব। চপ করা হয়ে গেল, আমরা একটু চেক করে দেখি জি স্যার। রাইসটা কত দূর হলো। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে দর্শক, আমি কিন্তু এখান থেকে একটা সুন্দর অ্যারোমা পাচ্ছি। আমরা ধনিয়া পাতার কিছুটা দিয়ে দিলাম, আচ্ছা, সেই সাথে একটু বেরেস্তা দিচ্ছি। এটা অপশনাল, একটু সুন্দর ফ্লেভার চলে হ্যাঁ, আসে একটু বেরেস্তাটা flavor দিয়ে আসবে। দিলে। এবং সেই সাথে এখানে আমরা কালারফুল মরিচ নিয়েছি। জি। সো মরিচ আমরা এখানে কয়েকটা মরিচ দিয়ে দেব। আমরা আবার ঢেকে দেব। হ্যাঁ, এখন আমরা আর 2 কিছুক্ষণ মিনিট, অপেক্ষা করব। জাস্ট 2টা মিনিট অপেক্ষা করব। আচ্ছা প্রিয় দর্শক, আমরা এখন কিছুক্ষণ অপেক্ষা করব, 2 মিনিট। আমাদের অপেক্ষার পালা শেষ, রান্নাও কিন্তু শেষ। এখন আমরা সার্ভিং এ যাচ্ছি। বিসমিল্লাহ। হয়ে গেল।
এবার আমরা এর উপরে খুবই সামান্য পরিমাণ একটু গ্রিন অ্যাড করে দিচ্ছি। আবার একটু গ্রিন অ্যাড করছি। লেবুটা রেখেছি, ওটা একটু ক্রস করে সাজিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, কুকিং ইজ অ্যান আর্ট এবং আমার মনে হচ্ছে প্রেজেন্টেশনও ইজ অ্যান আর্ট, কারণ এত সুন্দর প্রেজেন্টেশন আর্টিস্টই করতে পারেন এবং যারা শেফ আছেন এত ভালো কুক তারা প্রেজেন্টেশনেও খুব সুন্দর এক্সপার্ট। তাহলে আপু আমাদের দর্শকদের জন্য এবং আপনার জন্য তৈরি হয়ে গেল আমাদের ওয়ান পট চিকেন রাইস। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আমি চাইবো আমাদের দর্শকরা বাসায় থাকা এইসব ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটু ভিন্ন মাত্রার এই রেসিপিটা ট্রাই করতে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা যে দুটি রেসিপি তৈরি করেছি, চলুন তার পুষ্টিগুণ সম্বন্ধে জেনে আসি। প্রিয় দর্শক, আমাদের রসোই ঘরে আজকে উপস্থিত আছেন পুষ্টিবিদ ফারহানা মুবিন। চলুন তার কাছ থেকে আমাদের আজকের রেসিপিগুলোর পুষ্টিগুণ জেনে নিই। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু। অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের খুব ভালো লাগছে আপনি আজকে আমাদের রসোই ঘরে এসেছেন। আপু, আপনি তো দেখলেন আমরা কি কি রেসিপি রান্না করেছি। এখানে আছে ওয়ান পট চিকেন রাইস আর সাতক্ষীরার ঘোল। আপনি এর পুষ্টিগুণ সম্বন্ধে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। ধন্যবাদ আপু। এখানে যে আছে রাইস, এটার মধ্যে শর্করার পরিমাণটা অনেক বেশি থাকে। শর্করা আমাদের শক্তি যোগায়, আমাদের মস্তিষ্কের অনেক বড়টা জ্বালানি হিসেবে কাজ করে। দেখতে পাচ্ছি চিকেন প্রোটিন অর্থাৎ আমিষের খুব ভালো একটা উৎস। এটা আমাদের শক্তি যোগায়। আমাদের এখনকার যে গ্রোয়িং যে চিলড্রেন, তাদের লেখাপড়ার প্রেশার কিন্তু অনেক বেশি। তো চিকেনটা তাদের দীর্ঘ সময় শক্তি যোগাবে, এবং অনেকে আছেন যাদের কোলেস্টেরল বা রক্তে চর্বির মাত্রাটা অনেক বেশি, ওনারা তো বিফ বা মাটন খেতে পারেন না, অনেক সময় অ্যাভয়েড করতে হয়। সেক্ষেত্রে চিকেনটা খুব ভালো একটা উপকারী খাবার হবে। এবং টমেটো, শসা, এই দুইটা সবজির মধ্যে ভিটামিন সি, ভিটামিন এর পরিমাণ অনেক বেশি, এবং এইখানে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের স্কিন, চুল, দাঁত, হাড়, নখের জন্য খুব উপকার। অনেকে যারা অকালেই দেখতে একটু বয়স্ক মনে হয়, বা যারা ওজন কন্ট্রোল করতে চান, যাদের রক্তে চিনির পরিমাণ বেশি, অর্থাৎ যারা ডায়াবেটিসের রোগী, যাদের হাই ব্লাড প্রেশার বা হাই কোলেস্টেরল রয়েছে, তো এই সমস্ত মানুষের জন্য টমেটো, শসা ভীষণ উপকারী খাবার। দেখতে পাচ্ছি কাঁচামরিচ, লেবু, শসা, টমেটো, এই খাবারগুলা আমাদের এই যে জ্বর ভাবকে দূর করে, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে, এবং আমাদের ত্বককে ভালো রাখে। তো বেশি সময় এনার্জি লেভেলটাকে ধরে রাখবার জন্য এই ধরনের হেলদি খাবারটা ভীষণ এটা তো ফুল একটা মিল, এখানে চিকেন আছে, রাইস আছে, ফুল মিল একটা। তো এই মিলটা আমাদের সব ঘাটতিগুলো পূরণ করে দিবে। আর আমাদের এই যে সাতক্ষীরা যে ঘোল, স্পেশাল একটা ড্রিঙ্ক তৈরি করেছি, এটার ব্যাপারে একটু যদি বলেন। আমি দেখলাম এখানে ছিল টক দই। টক দই কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি এর খুব ভালো একটা উৎস। ক্যালসিয়াম আমাদের হাড়কে শক্ত করতে সাহায্য করে। মেয়েদের 30 বছর বয়সের পর থেকে এবং পুরুষ মানুষের 40-এর পর থেকে দেখা যায় হাড় দুর্বল হতে শুরু করে, উইকনেস গুলো থাকে, পেইন থাকে, বেড়ে যায়, জয়েন্টে ব্যথা থাকে, অনেকের চুল ঝরতে থাকে। এবং বিশেষ করে ফিমেল যারা নারীদের দেখা যায় যে পোস্ট মেনোপজাল লেডি যারা, তাদের হাড় আরও দুর্বল হয়ে যায়। তো টক দই, এটার মধ্যে যে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং খনিজ লবণগুলো আছে, সেটা সব বয়সের মানুষের জন্য ভীষণ উপকারী। এটার মধ্যে দেখতে পাচ্ছি ধনিয়া পাতা, লেবু। এটা হলো ভিটামিন সি এর খুব ভালো একটা উৎস। ভিটামিন সি কিন্তু এমন একটা ভিটামিন যেটা আমাদের জন্য প্রতিদিন দরকার, কারণ এই ভিটামিনটা আমাদের রক্তের মধ্যে সংরক্ষণ হয় না, এই জন্য প্রতিদিন এটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া উচিত। আর যেহেতু পানি আছে, সেটা অবশ্যই এই ধরনের ঘোল আমাদের পানি শূন্যতা দূর করবে, সেক্ষেত্রে আমাদেরকে বুস্ট আপ করবে, আমাদের মন ভালো থাকবে, আমাদের কাজ করার শক্তি বেড়ে উঠবে। এই ধরনের
ধরনের পানীয় ছোট বড় সব বয়সের মানুষের জন্য ভীষণ উপকারী। আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এবং আপনি যে পরামর্শগুলো দিলেন এটা আমাদের দর্শকদের জন্য অনেক উপকারী হবে। অসংখ্য ধন্যবাদ, এবং বিটিভি সকল দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে অনেক মজার মজার রেসিপি আমরা তৈরি করেছি, কিন্তু দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে যাবার পালা। আমাদের রসুই ঘর থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।